যদি আপনার 1 বছরের ছাগল যদি বিক্রয় করা হয়, 1 বছরে আপনার পোষার পর 5 থেকে 6 লাখ টাকা লাভ করা যায় প্রতি বছরে। অবশ্যই লাভবান হওয়া সম্ভব যদি ধৈর্য সহকারে ছাগলের খামার করেন, এমন কথাই জানাচ্ছিলেন হাসান আলী। ছাগল প্রায় 20-25টা, বড় বড় ধারে এক একটা ধারের দাম আপনার খাসির দাম 25,000-30,000 টাকা দামে সেই সব ছাগলগুলো মারা গেছিল। কিছু বেশি আপনার 10-15টা বেশি, 10-15টা পর থেকে 1 বছর পর আবার 50-60টা হয়ে গেছিল। মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাসিন্দা তিনি। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষে শুভেচ্ছা। আজকে আপনাদের শোনাবা হাসান আলীর ছাগলের খামারের গল্প। কিভাবে তার খামারে একটি ছাগল থেকে প্রায় 100টি ছাগলের হল, এবং ছাগলের খামার করে কি কি উন্নতি হয়েছে সংসারের, ছাগলের রোগবালাই কি হয়, আর সেজন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তিনি, সে সম্পর্কেই বিস্তারিত জানানোর চেষ্টা করব এই গল্পের মাধ্যমে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ছোটবেলায় নানির কাছ থেকে একটি মা ছাগল উপহার হিসাবে পান হাসান আলী। সেই ছাগল থেকে প্রথম বছরেই 4টি বাচ্চা পান। এভাবেই তার খামারের যাত্রা শুরু। বর্তমানে তার খামারে প্রায় 100টি ছাগল রয়েছে। তার মধ্যে 25টি মা ছাগল, 15টি পাটি ছাগল, আর বাকিগুলো বড় খাসি ও বাচ্চা। শুরু হয়েছে আপনার শখের বয়সে একটা ছাগল নিলাম। একটা ছাগল থেকে ওই আপনার যখন একটা থেকে 4টি থেকে 5টা হইতে 1 বছরে আপনার কিছু না হইলেও 10টা হইলো, পরের বছরে 25টা থেকে 30টা, এখন হয়েছে আপনার 100টার কাছাকাছি। ব্ল্যাক বেঙ্গল ও ক্রোস্তাতের এসব ছাগলগুলোকে দিনে 3 বার খাবার দেওয়া হয়। সকালে ধানের খড়ের সাথে ভুট্টার গুঁড়া মিশিয়ে খেতে দেওয়া হয়। দুপুরে কাঁচা ঘাস এবং সন্ধ্যায় ভুট্টা, গম বা ছোলার ছিলকা খেতে দেওয়া হয়। এছাড়া ছাগলগুলোর জন্য 1.5 বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাসের চাষ করেছেন হাসান আলী। সেজন্য ছাগলগুলোকে মাঠে চরানোর প্রয়োজন হয় না বলে জানান এই খামারি। আলি ঘাস দিই, আর লাগানো ঘাস আছে আপনার ওই তোলার সময় সন্ধ্যার সময় দানাদার খাবার দিই, ভুট্টা বা চেলটে খাবার দিই। আর সকালবেলায় বিচুলি খাই, দুপুরবেলায় আপনার ঘাস খাই, আর রাত্রিবেলায় দানাদার খাবার। যখন আমরা চিকিৎসা জানতাম না, সেক্ষেত্রে আপনার হঠাৎ করে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার পর আপনার প্রথম চান্সে যে ছাগল ছিল ওই চান্সে আমাদের লস হয়ে গেল, মানে ওই ভ্যাকসিন দিতাম না। ভ্যাকসিন না দেওয়ার কারণে আপনার ওই প্রথম চান্সে ছাগল প্রায় 20-25টা, বড় বড় ধারে এক একটা ধারের দাম আপনার খাসির দাম 25,000-30,000 টাকা দামে সেই সব ছাগলগুলো মারা গেছিলো। কিছু বেশি ছিল আপনার 10-15টা বেশি, 10-15টা পর থেকে 1 বছর পর আবার 50-60টা হয়ে গেছিল। মানে একটার সব যেগুলো বাচ্চা, আমাদের ছাগল হয়েছে আপনার 5 থেকে 6 মাস পর গাভিন হয়, আবার ওই বাচ্চা আর ওই সমান হয়ে যায়, সেম বাচ্চারও যতটুকুন ওই মাও ততটুকুন। দেশি জাতের এসব ছাগলগুলোকে অ্যানথ্রাক্স ও পিপিআর রোগ থেকে বাঁচাতে পারলে খামার করে অনেক লাভবান হওয়া সম্ভব। পিপিআর হলে ছাগলের শরীরে প্রচণ্ড জ্বর হয়, নাক মুখ দিয়ে পানি পড়তে থাকে, মুখে ও দাঁতের গোড়ায় ঘা সৃষ্টি হয়। এছাড়া পাতলা পায়খানা হয়ে দ্রুত ছাগল মারা যায়। আর অ্যানথ্রাক্স হলে ছাগলের শ্বাসকষ্ট দেখা দেয়, অল্প সময়ের মধ্যেই প্রাণীটি মারা যায়। খামারে যাতে এসব রোগ না আসতে পারে সেজন্য 4 মাস পরপর পিপিআর ও অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয় বলে জানান হাসান আলী। আপনার 2টা করে বাচ্চা হয়। রোগবালাই আপনার বছরে 4 মাস পর 2বার ভ্যাকসিন দিলে রোগবালা কম হয়, একটা পিপিআর আর একটা অ্যানথ্রাক্সের। আপনার ওই শীতের সময় প্রচণ্ড যখন শীত পড়ে তখন পিপিআর রোগ হয়। পিপিআর রোগ হলে আপনার ঝাড়ানোর পর আপন ইচ্ছায় তখন শুকিয়ে যায়, শুকিয়ে মারা যায়। আর অ্যানথ্রাক্স হচ্ছে আপনার ওই হঠাৎ করে এই সময় আসছে গরম আর হালকা শীত, এই সময় অ্যানথ্রাক্স আসে। অ্যানথ্রাক্স আসলে আপনার ওই একটা ছাগলকে খুব জোরে আধা ঘন্টার সময় দেয়, আধা ঘন্টার ভিতর মারা যাচ্ছে। আপনার প্রতি 4 মাস পর ভ্যাকসিন দিতে হবে। অ্যানথ্রাক্সের আপনার 4 মাস পর ভ্যাকসিন দিতে হবে, আর পিপিআর 4 মাস পর ভ্যাকসিন দিলে আপনার ছাগলের ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া এসব খুবই কম হবে। কারণ হয়েছে ওইগুলো জীবাণু থেকে তৈরি হয়, ওই যেগুলো আপনার অ্যানথ্রাক্স, পিপিআর ওইগুলো জীবাণু থেকে তৈরি হয়। এই জন্য ভ্যাকসিন দিলে আপনার ওইটার প্রতিরোধ হয়ে থাকে। এখন রোগবালা ছাগল পালনের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখার দরকার হয়েছে ভ্যাকসিন টিকা দেওয়া।
টিকা দুইটা সব থেকে বেশি জরুরি, একটা অ্যানথ্রাক্সের, একটা পিপিআরের। এই ভ্যাকসিন যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ছাগল মারা যেতে পারে। সব থেকে ঝুঁকি এটা, আপনার ঠান্ডা জ্বর আসলে তো প্রাথমিক চিকিৎসা দিলে সুস্থ হয়ে যায়, কিন্তু এই দুইটি রোগে যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই ভ্যাকসিন, আক্রান্ত ক্ষেত্রে যদি ভ্যাকসিন দেওয়া যায় সেক্ষেত্রে 21 দিন পর ছাড়া কাজ হবে না, 21 দিনের ভিতরে ছাগল সব মারা যাবে, কম হয়। তিনি আরও জানান, ছাগল পালন করে লাভবান হতে হলে অবশ্যই ধৈর্য সহকারে খামার পরিচালনা করতে হবে। সেজন্য কমপক্ষে 1 বছর কঠোর পরিশ্রম করার মানসিকতা নিয়ে খামার শুরু করতে হবে। নিজেদের জমির ধানের খড় এবং ঘাস চাষ করা আছে বলে খাবার খরচ কম হয়। তারপরও এই 100টি ছাগল লালন পালনে প্রতি মাসে 12,000 টাকা খরচ হয়। সেই হিসাবে প্রতি বছর এসব ছাগল লালন পালন করতে সর্বসাকুল্যে 1,30,000 থেকে 1,40,000 টাকা খরচ হয়। ঈদের সময় খাসি ছাগলগুলো বিক্রি করা হয়। এছাড়া যখনই টাকার দরকার হয় তখনই 1 কিংবা 2টা ছাগল বিক্রি করে প্রয়োজন মিটানো হয় বলে জানান তিনি। 100 ছাগল যদি হয় আপনার প্রতি মাসে অ্যাভারেজ যদি 10 থেকে 15 টাকা খরচ হয়, সেক্ষেত্রে মাসে 10,000 খরচ হবে, তাহলে 1 বছরে আপনার 1,20,000 খরচ হবে। 1 বছর পর যদি ছাগল বেচা যায় তাহলে আপনার কিছু না হলেও সে 3 থেকে 4 লাখ টাকা বেচতে পারবে। তাহলে তার নিজে যদি মজুরি 1 লাখ টাকা বাদ দেয় তাও 2 লাখ টাকা লাভ থাকবে। ছাগল থেকে উন্নতি হয়েছি আপনার এই করি, বাড়ি ঘর কি জমি জায়গায় কিনে আবাদ করি, যখন যা দরকার হয় তখন বিক্রি করি, সংসারের জন্যও বিক্রি করি। এখন আমার দরকার, এখন একটা ছাগল বেচে দিলাম, আমার দরকার বেচে দিলাম থাকলো। আবার যদি আমার খুবই আর্জেন্ট সমস্যা এখন একটা বেচে দিলাম, আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আগে আপনার ছাগল পালনের আগে অনেক তো অসুবিধাই ছিল, আর এখন তো সেই অভাবটা তো নেই, আপনার যখন হয় তখনই বেশি। ছাগলের হিসাব বলতে আপনার কোরবানি যখন বেশি তখন একটা কাজ করলাম থাকলো। আমার ছোট ভাই বিদেশ গেছে, আপনি এই ছাগল করে, আমার ছোট ভাই আগে প্রথমত করতো, তারপরে ধরেন আমি দেখাশোনা করে, আমার আব্বু বিদেশ ছিল, সে বাড়ি এসে এখন দেখাশোনা করে। এখন ছাগল আপনার প্রায় কিছুটা নিলে 100টা ছাগল আছে। হ্যাঁ, সবগুলোই ছাগল আপনার ওই সংসার চলে আপনার। তারপর বাড়ি ঘরে এই প্লাস্টার করলাম 4-5 লাখ টাকা দিয়ে। আমার ছোট ভাই বিদেশ গিয়েছে, আবার আবাদের যত খরচ সবাই ছাগল থেকে করি। জমি 1-1.5 বিঘি জমি কিনেছি, ছাগল থেকে 1-1.5 বিঘি জমি কেনা হয়েছে। বিদেশ পাঠাই থেকে প্রায় 6 লাখ টাকা লাগে। মোটরসাইকেল কিনেছি ছাগল বিক্রয় থেকে। বলতে আপনার 1 বছরের ছাগল যদি বিক্রয় করা হয়, 1 বছরে আপনার পোষার পর 5 থেকে 6 লাখ টাকা লাভ করা যায় প্রতি বছরে। বলতে কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে আপনার 100 ছাগলও দরকার নেই, অনলি 10 থেকে 15টা পাঠির ছাগল কিনলেই যথেষ্ট। আপনার 1 বছরের পরে যদি আপনার 4 থেকে 5 মাসের পর যদি বাচ্চা দেয়, তাহলে একটা ছাগল যদি 2 টাকা করে বাচ্চা দেয়, বছরের যে 4টি বাচ্চা হয় তাহলে আপনার 15 বাচ্চা 1 বছরের পরে তার 100টা ছাগল হয়ে যাবে। এত ছাগল কিনা তার দরকার নেই, অল্প পুঁজিতে আপনার অনেক লাভজনক হওয়া যায়। দর্শক বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন এ ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। অন্তত একটিবার একটি লাইক দিয়ে আমার কষ্টের মূল্য দিন। আপনারা যারা নতুন করে খামার করবেন তারা এই খামারির তথ্যমতে অল্প সংখ্যক ছাগল দিয়ে খামার শুরু করবেন, এবং সেটা হতে হবে ব্ল্যাক বেঙ্গল কিংবা ক্রস জাতের ছাগল দিয়ে। পাশাপাশি ছাগলের পর্যাপ্ত চারণভূমি কিংবা কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। এছাড়া খামারের ছাগলগুলোকে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে রোগবালাইমুক্ত রাখতে পারলে ছাগল খামার করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। ভালো থাকবেন, কৃষকেবর বন্ধুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।